আপনার কাছে যা হাদিস আমি শুনতাম মুখস্থ করার জন্য লিখে নিতাম। তো আমার সাথীরা বলতে লাগলেন এইভাবে যে ও এটা ঠিক হয় না, রাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন তাও লিখছো, আর খুশিতে বলছে তাও লিখছো। তো লেখা আমি বন্ধ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলছেন যে উক্তুব, তুমি লিখতে থাকো, হ্যাঁ উক্তুব, তুমি লিখতে থাকো, ফাইন্নাহু লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক। মুখের দিকে ইশারা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি লিখতে থাকো, হাদিস আমার লিখতে থাকো, ফাইন্নাহু লা ইয়াখরুজু মিনহু, আমার মুখ থেকে হক ছাড়া কিছু বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কী বের হতো? হাদিস। হাদিস বের হতো, কি হতো না? তো রাসূলের হাদিসকে হক বলা হলো আর কোরআনকে হক বলা হলো। এবার লা তাজালু তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল জাহেরিনা কিংবা কায়েমিনা আছে, কায়েম থাকবে, গালিব থাকবে, আলাল হক, হকের ওপরে। হক মানে কি হলো? কোরআন হাদিস। কোরআন হাদিসের ওপরে কায়েম থাকবে কিয়ামত অবধি। আর আপনি দেখেন এটা গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারা যায় যে আহলে হাদিস ছাড়া হকের ওপরে, কোরআন হাদিসের উপরে কেউ কায়েম নাই। কেউ এদিকে গেছে, কেউ এদিকে গেছে, কেউ ওদিকে গেছে, কেউ ওদিকে গেছে। আল্লাহ তাআলা যে বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই সোজা রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তার অনুসরণ করো, আহলে হাদিস ছাড়া কেউ করে না। একটু একটু ফল্ট আছেই, কোরআন হাদিস থেকে দূরে গেছেই। যত জমাত আছে, যত দেখবেন আপনি দল আছে, এদিক ওদিক গেছেই। শুধু আহলে হাদিসে একটা জমাত পাবেন যে সম্পূর্ণ কোরআন হাদিসের উপর আমল আছে। এবার শুনেন, তো আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামকে কি বলা হলো? আহলুল হক বলা হলো, সাহাবায়ে কেরামকে সালাফি বলা হলো, আর আহলে কোরআন ও সাহাবায়ে কেরামকে বলা হয়েছে। সুনান আবু দাউদে হাদিস আছে, মানে মানহাজে সালাফ, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, সালাফের তরিকা, সালাফ মানে সাহাবায়ে কেরাম। তো আগে সাহাবায়ে কেরামকে বুঝেন, সাহাবায়ে কেরামকে আহলে কোরআন বলা হয়েছে কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে বুঝি, আর মধ্যে হাদিসের মধ্যে সুনান আবু দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা বিতরুন ওয়া ইহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ তাআলা বিজোড়কে পছন্দ করে, এই আহলে কোরআন বেতুর পড়ো। আহলে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কে ছিলেন মুসলমান? সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বললেন। এখন একটা দল বের হয়েছে আহলে কোরআন বলে, যারা হাদিসকে মানে না, হাদিস অমান্য করে। এই দলটা মুরাদ নেই, ও তো রাসূলের যুগে ছিল না, কি করে মুরাদ হবে এটা? তো সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বললেন। সাহাবায়ে কেরামকে মুহাম্মাদি বলা হয়েছে। সুনান আবু দাউদে হাদিস আছে, আবু বারজা আসলামী একজন সাহাবী, ওনাকে তাবেঈ কিছু ওনারা বলছেন যে দেখো দেখো ইন্নাহাজা মুহাম্মাদিয়াকুম আদ-দাহদা, এই যে বড় আলেম একজন মুহাম্মাদি চলে আসছে। তো সাহাবায়ে কেরামকে মুহাম্মাদি বলা হলো, আহলুল হক বলা হলো, সালাফি বলা হলো, মুহাম্মাদি বলা হলো। আর আহলে সুন্নাত ওয়াল জামাত একটা শব্দ আছে, আপনারা জানবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আল মেলাল ওয়ান নেহাল, একখানা কিতাব আছে আল মেলাল ওয়ান নেহাল। ওই কিতাবের মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন মান আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত কেটা? উনি বলছেন কি আল্লাযীনা ইয়াতামাসসাকুনা বিমা সান্নাহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইন তাল্লু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিকে মজবুত করে যারা ধরবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাকে ধরে আসছিলেন, তো সাহাবায়ে কেরামকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হলো। যারা ওনাদের মতন চলবে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, যদিও সংখ্যাতে কম হয়। আর এখন দেখেন আহলে হাদিসের সংখ্যা কম পাবেন ভারতের মধ্যে, দেখেন আপনি আহলে হাদিসের সংখ্যা কম আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে মুমিনও বলা হয়েছে, কোরআনের মধ্যে মুমিনও বলা হয়েছে সাহাবায়ে কেরামকে। আর সাহাবায়ে কেরামকে মুসলিমও বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা তোমাদের নাম মুসলমান রেখেছে। সাহাবায়ে কেরামকে মুসলমান, অনেক হাদিসও বলা হয়েছে, কোরআনও বলা হয়েছে। আর সাহাবায়ে কেরামকে আহলে হাদিসও বলা হয়েছে, কেন? যে সাহাবায়ে কেরাম আমল করেছেন কোরআন হাদিস মোতাবেক। একজন তাবেঈ, ওর নাম হলো সাহাবী, একজন তাবেঈর নাম কি হলো? সাহাবী আমির বিন আব্দুল্লাহ বিন সুরাহবিল, ওর নাম, লাকাব হলো সাহাবী। 500 সাহাবায়ে কেরাম তিনি দেখেছেন, আর 48 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করছেন। কি বলছেন ইনি বলছেন লাউ ইস্তাকবালতু মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি যদি আগে জানতাম ওই কথাগুলো যেগুলো পরে জানতে পারলাম, তো আমি শুধু ওই হাদিসগুলোই বর্ণনা করতাম যে হাদিসগুলোর সেহাতের উপরে আহলে হাদিসের ইজমা আছে। তাবেঈ বলছেন যে আহলে হাদিসের যে হাদিসগুলোর সহিহ হওয়াতে ইজমা আছে ওগুলোই বর্ণনা করতাম। তো তাবেঈ কাকে আহলে হাদিস বললেন? ওনাদের পূর্বে কে ছিল? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে আহলে হাদিস বলা হলো। তো সাহাবায়ে কেরামকে আহলে হাদিস বলা হলো, মুসলিম বলা হলো, মুমিন বলা হলো, আহলে কোরআন বলা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হলো, আর মুহাম্মাদি বলা হলো। অনেক কয়টা নাম হয়ে গেল, মনে মনে বলে কতজন নাম হবে।
কত নাম হবে মনে মনে হয়তো বলবেন। তো একজন মানুষের কয়েকটা নাম হতে পারে, আপনাদের গ্রামে 2-3টা নাম আছে একটা মানুষের, একজন মানুষের কয়েকটা নাম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা নাম আছে, হাসে, রাকে, মোহাম্মদ, আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাআলার নাম কয়টা আছে? 100 চাইতে বেশি নাম আছে। একটা জাতি নাম হলো আল্লাহ, আর সিফাতি নাম ইন্না লিল্লাহি 99 ইসমান মান হাসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে, ওই নামগুলো যে মুখস্থ করে নেবে সে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ তাআলার তো অনেক নাম, তো একটা মানুষের কয়েকটা নাম হতে পারে, উপাধি নাম, সিফাতি নাম হতে পারে। তো এরকম আহলে হাদিসের কয়েকটা সিফাতি নাম আছে। এবার এসেন একটা বুঝেন, এবার প্রশ্ন এবার বুঝেন যে যখন মুসলিম বলা হয়েছে কোরআনে, মুমিন বলা হয়েছে, তো আহলে হাদিস বলার কি প্রয়োজন আসছে কি না? প্রশ্ন হবে কি হবে না? সব আমরা মুসলিম বলবো, আহলে হাদিস কেন বলবো? তাহলে মুসলিম নামে পরিচিত হয়ে যাব, সবাই চিনবে মুসলিম বলে। এটা প্রশ্ন আসতে কি আসে না? প্রশ্ন উত্তর দিচ্ছি, তার আগে বলেন যে মুসলিমের মানে কি, আপনারা কি জানেন? সব বলেন মুসলিমের মানে কি আপনারা জানেন? আচ্ছা, আপনি একজন বললেন আপনি জানেন। ইসলাম মানে, ইসলাম মানে আত্মসমর্পণ করা নাকি? আর আপনারা ইসলাম মানে কি জানেন? কিছু বলেন, যেটাই জানেন, হয়তো ঠিক হবে না তো ভুল হবে। কি জানেন আপনারা বলেন? শান্তি। দুই রকম হয়ে গেল, কেউ কেউ বলছে শান্তি ইসলামের মানে, আর কেউ কেউ বলছে আত্মসমর্পণ করা। সঠিক কোনটা? তো ইসলামের মানে হলো গারদান নেহাদান বার্তাত, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। ইসলাম মানে শান্তি লয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে দাখিল হবেন, শান্তিতে থাকবেন আপনি। ইসলামটা হলো শান্তির ধর্ম, কিন্তু ইসলাম মানে শান্তি লয়। তো মুসলিম মানে কি? মুসলিম মানে হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে মাথা নত করে মেনে নেওয়া। আহলে হাদিসের মানে কি হলো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে মাথা নত করে মেনে নেওয়া। সালাফি মানে সাহাবায়ে কেরামের তারিকাতে যারা, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে চলে যারা, ওরা সালাফি। তো এর মানে কি হলো? ওই মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো মানে। আচ্ছা, এবার ওই প্রশ্নের দিকে। যখন মুসলিম একটা নাম আমাদের, মুসলিম বললেই তো হলো, আহলে হাদিস সালাফি কেন বলবো? এবার এর উত্তর শুনেন যে সাহাবায়ে কেরামের শেষ যুগে সালাফি আহলে হাদিস সাহাবায়ে কেরাম কেন না বলা হয়েছে? তো সাহাবায়ে কেরামের শেষ যুগে ওই যে হাদিসটা 72 ফিরকা জাহান্নামে যাবে আর 1 ফিরকা জান্নাতে যাবে, হাদিসটা পড়লাম। তো সাহাবায়ে কেরামের শেষ যুগে ওই ফিরকাগুলা জন্ম হতে লেগেছিল, জন্ম নিতে লেগেছিল। ওই ফিরকাগুলোর মধ্যে একটা ফিরকার